ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন টপিকস নিয়ে। আজ আমরা করব যে 69তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড যেটা 2024 সালে দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আজ আমরা জেনে নেব। পরীক্ষায় আসার মতো কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, তো সেটাই আজকে আমরা দেখব। খুব ছোট একটা ভিডিও হবে, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা এখানে দেখছি যে ফিল্মফেয়ার পুরস্কার 2024, ফিল্মফেয়ার পুরস্কার 2024-এর যেটা 69তম এডিশান, 69তম এডিশান বা সংস্করণ, যেটা গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুজরাটের গান্ধীনগরে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন গান্ধীনগরের ছবি। এবার আজ আমরা দেখে নেব যে সেরা চলচ্চিত্র। এই যে আপনি দেখতে পাচ্ছেন 69তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সেইখানে সেরা চলচ্চিত্রে 12 ফেল এটা হচ্ছে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 69তম। নেক্সট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সেরা পরিচালক কে হয়েছে? বিধু বিনোদ চোপড়া, তিনি 12 ফেলের ডাইরেক্টর। আপনি দেখতে পাচ্ছেন বিধু বিনোদ চোপড়া, যিনি 12 ফেলের ডাইরেক্টর, তিনি হচ্ছেন সেরা পরিচালক। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিধু বিনোদ চোপড়া। নেক্সট হচ্ছে প্রধান চরিত্রে যারা সেরা অভিনেতা পুরস্কার পেয়েছে পুরুষ বা মেলের ক্যাটাগরিতে, তিনি হচ্ছেন রণবীর কাপুর। কোন সিনেমার জন্য পেয়েছেন? এই যে অ্যানিমেল সিনেমার জন্য এই পুরস্কারটা ওনাকে দেয়া হয়েছে, প্রধান চরিত্রে সেরা অভিনেতা। নেক্সট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রধান চরিত্রে সেরা অভিনেতা মহিলা, আপনি দেখতে পাচ্ছেন। এবার আগেরটা আমরা মেল করেছিলাম, এটা হচ্ছে ফিমেল কে আছে? আলিয়া ভাট। কোন মুভির জন্য পেয়েছেন? রকি অর রানী কি প্রেম কাহানি। এই যে এই মুভিটার জন্য প্রধান চরিত্রের সেরা অভিনেতা হয়েছেন মহিলাদের মধ্যে কে? আলিয়া ভাট। নেক্সট হচ্ছে জোরাম, এই যে সিনেমাটা জিতেছে কি? শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক বা ক্রিটিক্সদের দিক থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কি? জোরহাম, যেটা দেবাশিস মাখিজার সিনেমা। দেবাশিস মাখিজা এই সিনেমাটার ডাইরেক্টর বা রাইটার, যে আপনি দেখতে পাচ্ছেন সেরা চলচ্চিত্র ক্রিটিক্সের। নেক্সট হচ্ছে সেরা অভিনেতা ক্রিটিক্সের কে পেয়েছেন? বিক্রান্ত মাসি। এই যে আপনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বিক্রান্ত মাসি, ইনি 12 ফেলের একজন অভিনেতা। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্রিটিক্সের বিক্রম ম্যাসি। নেক্সট হচ্ছে সেরা অভিনেত্রী, যেটা ক্রিটিক্সের সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। এই যে আপনি দেখতে পাচ্ছেন কোন সিনেমার জন্য? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এই যে সিনেমাটা, এই সিনেমার জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচকদের, ক্রিটিক্সের শ্রেষ্ঠ অভিনেত্রী। আর কি পেয়েছেন? শেফালি শাহ। এই যে ইনি হচ্ছেন শেফালি শাহ, ইনি 3 of Us এই মুভিটার জন্য শেফালি শাহ ইনি পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা ক্রিটিক্সের। দুজন অভিনেত্রী, এক হচ্ছে রানী মুখার্জি আর শেফালি শাহ। নেক্সট হচ্ছে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা, যেটা পুরুষ বা মেল ক্যাটাগরিতে পেয়েছেন কে? ভিকি কৌশল। এই যে মূল সিনেমাতে যে পার্শ্ব চরিত্রে যিনি হচ্ছেন পুরস্কারটা পেয়েছেন মেল ক্যাটাগরিতে, তিনি হচ্ছেন ডানকি সিনেমার জন্য পেয়েছেন কি? ভিকি কৌশল। এই ডানকি সিনেমাতে ভিকি কৌশল পেয়েছে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা পুরুষের দিক থেকে বা মেল ক্যাটাগরিতে। নেক্সট হচ্ছে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মহিলা ক্যাটাগরিতে পেয়েছেন কে? শাবানা আজমি। কোন মুভির জন্য? রকি অর রানী কি প্রেম কাহানি এই মুভিটার জন্য। নেক্সট হচ্ছে সেরা চিত্রনাট্যে কে পেয়েছেন? বিধু বিনোদ চোপড়া, 12 ফেলের ডাইরেক্টর ইনি বিধু বিনোদ চোপড়া, ইনি হচ্ছেন সেরা চিত্রনাট্যকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট হচ্ছে সেরা ভিএফএক্স, এই যে বেস্ট ভিএফএক্স, এটা হচ্ছে কি? জওয়ান সিনেমার থেকে পেয়েছে কে? রেড চিলি ভিএফএক্স। এই রেড চিলি যে ভিএফএক্সটা, এটা শাহরুখ খানের একটা কোম্পানি রেড চিলি, যেটা ভিএফএক্সের জন্য পেয়েছেন জওয়ান মুভিটার জন্য সেরা ভিএফএক্স। নেক্সট হচ্ছে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ডেভিড ধাওয়ান। ইনি হচ্ছেন ডেভিড ধাওয়ান, 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ডেভিড ধাওয়ান। তো এগুলোই ছিল 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো।
এর বাইরে 69তম ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ড থেকে আর কোনো কোশ্চেন আসবে না। তো এগুলোই একবার জাস্ট দেখে যাবেন পরীক্ষা দিতে যাওয়ার আগে, বা একবার দেখে নিলে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, স্টেট জিকে এই রিলেটেড ইনফরমেশান বাংলায় জানার জন্য। ধন্যবাদ।